গুড মর্নিং বন্ধুরা। দিনের শুরুটা করলাম আমার এই ড্রিঙ্কসটা দিয়ে। যারা যারা নতুন আসছে আমার চ্যানেলে তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি কী দিয়ে করি এটা। 2 কাপ জলেতে টিস্পুন হলে 2 চামচ আর টেবিল স্পুন হলে 1 চামচ সাদা জিরে দেবে, 2টো ছোটো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দেবে। এইভাবে দিয়ে আর ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়ে জলটা খাবে। তার অনেকটা পরে আমি চা খেয়েছি। তারপর এসে গেছি রান্নাঘরে। আজকে বানাবো এঁচোড়ের ডালনা করবো। এঁচোড়ের ডালনা কালিয়া যাই বলো করবো আজকে। এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি আর জল জড়িয়ে রেখে দিয়েছি। আলুটা রাখলাম এখানে, এগুলো পরে হবে। এখন তেলেতে গোটা গরম মশলা হিসেবে 3-4টে মতন ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, সাদা জিরে দিয়েছি একটু দিয়ে এই ফোড়নটা একটুখানি যখন ভাজা ভাজা হলো, সুন্দর গন্ধ ছাড়লো, তখন পেঁয়াজ, একটু কটা লঙ্কা দিলাম আর টমেটো দিলাম, দিয়ে নুন চিনি দিয়ে ভাজতে বসিয়েছিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষলাম। কষতে কষতে এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড় দিয়ে তারপরে কষতে কষতে আলু দিলাম। পেঁয়াজ লঙ্কা টমেটোর সাথে আদা রসুন বাটা, এঁচোড়, আলু সব দিয়ে খুব ভালো করে কষে নিয়ে হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম আর সামান্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কষে তারপরে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। নুন চিনি তো দিয়েছি পরিমাণ মতো। দেখো এবার ঢাকা চাপা দিয়ে রেখে আমি আলুগুলোকে সিদ্ধ করছিলাম, কারণ এঁচোড় তো সিদ্ধ করাই আছে। আর ভালো করে কষে নিয়েছি। দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, সেটাই একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আলুগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। আমি তখন একবার দেখে নিয়েছি, আর একবার দেখে নিলাম, ভালোই হয়েছে। আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমার এঁচোড়ের ডালনা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো। আমি এখানে ঘি দিইনি, তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি এখানে গোটা গরম মশলা তো প্রথমে দিয়েছি, গুঁড়ো গরম মশলা লাস্টে দিয়েছি, কাশ্মীরি মির্চিটা দিয়েছি। এবার দেখো রান্না আমার রেডি হয়ে গেছে। ফাইনাল লুক দেখিয়ে দিলাম। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালোই হয়েছে। তোমরা জানিও কেমন লাগলো। গুড ইভিনিং বন্ধুরা। দুধ চা হয়ে গেছে। এটা সেকেন্ড রাউন্ড আমাদের 8টার সময় আর একবার খাওয়া হয়, ওই জন্য ওটা করে দুবারের মতন করেছি। 4:30টার সময় একবার আর 8টার সময় আর একবার খাবো। 8টা 8:15 এরকম। ননদ এসছে, ওর চা দিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, বরকে দিয়েছি, আর আমারটাও নিয়েছি। এখান থেকে নিয়ে যাচ্ছি, আমারটাও তো আমি ঘরে নিয়ে গিয়ে বসবো। আমার কাজ আছে, ফোনের কাজ আছে কিছু, সেগুলো করবো। সেদিন বেরিয়েছিলাম, দেখো এই ব্লাউজ দুটো নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। যেদিনকে বেরোলাম ভিডিও দিয়ে একটুখানি দেখিয়েছিলাম, রাস্তায় বেরিয়েছিলাম যেদিনকে। এই ব্লাউজ দুটো কিনেছি। এটা একটা কালোর ওপর সাদা কিনেছি, আর একটা নিয়েছি মেরুনের ওপর প্রিন্ট করা আছে, সেটাও দেখাচ্ছি। যে এটা তোমার পিছন দিকটা, এটা ওই যে মেরুনটা। এইগুলো মানে টুকটাক কোথাও যাওয়ার জন্য নিলাম। খুব নরম ব্লাউজগুলো, খুব ভালো এসছে ব্লাউজগুলো। আমাকে দাদা দিলেন, বললেন এটা নিয়ে যাও। সত্যিই খুব ভালো এসছে, খুব নরম ব্লাউজগুলো। উনি বলেন যে এই ব্লাউজটা নিয়ে যাও, এই দুটো ব্লাউজ খুব ভালো হবে। তারপর দেখো ফ্লিপকার্টে আবার অর্ডার করেছিলাম এই অরেঞ্জের ফেস ওয়াশটা আর ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা। আরও একবার শেয়ার করে দিলাম, যারা দেখোনি দেখে নিও। আর তারপর আরও 2 জিনিস অর্ডার করেছি, সেগুলোও দেখাচ্ছি। আর এই যে চা নিয়ে নিয়েছি, চা হয়ে গেছে। এটা শাশুড়ি মায়ের চা, এটা আমার চা। হাজব্যান্ড একটু বেরিয়েছে, আসলে ওকে দেবো। আমারটা আমি ঘরে নিয়ে আসলাম। আর একটা ছোটো করে ভিডিও করার আছে, সেটা করতে বসবো। শাশুড়িমাকে চাটা দিয়ে আসি। চাটা নিয়ে এবার বসবো, বন্ধুদের ভিডিও দেখবো। তারপর আমার নিজের ভিডিও এডিট করার আছে, ভিডিওর কাজগুলো করব। সমস্ত কাজ কমপ্লিট করি, পরে আবার আসবো। ফ্লিপকার্টে আরও একটা অর্ডার করেছিলাম, দেখো এসে গেছে জিনিসটা। তারপর দেখো প্রোডাক্টটা একটা বললাম, ফ্লিপকার্টে 2টো জিনিস অর্ডার করেছিলাম, এসে গেছে, সেটাই শেয়ার করে দিচ্ছি। দেখো প্রোডাক্টগুলো শেয়ার করছি। একটা নিয়েছি
হেয়ার হেয়ার গ্রোথ একটা ওই হেয়ার অয়েল আছে, ওইটা নিয়েছি। মানে ওটা তো ব্ল্যাক শাইন হেয়ার অয়েল নিয়েছিলাম, মানে কোনো রকম ওই ডাইগুলো আমি ইউজ করব না মার্কেটের, ওই জন্য। আর আজকে কালার রিটেনিং শ্যাম্পুটা আগে ইউজ করেছি, আজকে কাল থেকে 3 দিন আমি ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা ইউজ করব, করে তারপরে 4th ডেতে আবার কালার রিটেনিং শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে হেয়ার অয়েল যেটা ইউজ করার, এমনি স্নানের সময় যে হেয়ার অয়েল আমরা ইউজ করি ওই হেয়ার অয়েল এইটা নিয়েছি। আর কালার রিটেনিং শ্যাম্পু নিয়েছি। এই দুটো জিনিস আমার তোলার ছিল, কেয়া সেট অ্যারোমাথেরাপির নিয়েছি দুটো জিনিস। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কালার রিটেনিং শ্যাম্পু আমি কেয়া দিকে জিজ্ঞেস করে নিয়ে আমি সমস্ত কিছুটা ইউজ করছি। হোয়াটসঅ্যাপে যেভাবে আমাকে গাইড করে দিচ্ছে আমি সেইভাবেই সব কিছু এগুলো ইউজ করছি। এখনও পর্যন্ত এই শুধুমাত্র কালার রিটেনিং শ্যাম্পুটা এটার ইউজ করলাম, হেয়ারের দিক থেকে বলছি। এখনও এগুলো করা হয়নি। আজকে তো এটা করা হয়ে গেল, কালকে পরশু তারপর 3 দিন পর পর হেয়ার অয়েল, এই যে ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা ইউজ করব। ইউজ করব করে 45 মিনিটস ওটা রাখবো, তারপর প্লেন ওয়াটারে তো ধুয়ে নিতে হবে, কোনো রকম শ্যাম্পু নয়। 3 দিন পর পর এরকমভাবে করব, 45 মিনিট করে রেখে তারপরে ধুয়ে নেব। আর তারপর 4th দিনে গিয়ে এই কালার রিটেনিং শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবো, ব্যাস হয়ে যাবে। এই শ্যাম্পুটা খুব ভালো, আজকে করলাম, ভালো লাগলো বেশ। তবে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, কিনছি, ইউজ করছি। তারপর দেখো রান্নাঘরে এসেছি। আমার হাজব্যান্ডের আজকে ইচ্ছে হয়েছিল চিকেন বানাবে, ও একটু অন্যরকম করে আজকে চিকেনটা করেছে। তবে নেক্সট টাইম যখন আবার বানাবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার শেয়ার করা হয়নি, দেখিয়ে দিলাম। খুব ভালো হয়েছে, গতকাল করেছে, কালকে আজকে 2 দিন খুব ভালোভাবেই হয়ে যাবে। আজকে রাত্রেও এই চিকেনটাই বানিয়ে রাখা আছে, শুধু আমি রুটি করব আর ভাতও করে রাখা আছে, আমার আর আমার শাশুড়িমায়ের ভাত। শুধু আমার হাজব্যান্ডের জন্য করে রুটি করব, তাহলেই আজকে হয়ে যাবে। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন আসছো চ্যানেলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।